ওয়াহাবি মেয়ে বিয়ে করবে না। ওয়াহাবি মেয়ে বিয়ে করলে সে তোমার দুনিয়াও ধ্বংস করবে, সে তোমার আখেরাতও ধ্বংস করে দেবে। তুমি বলবে আমি ওয়াহাবি বিয়ে করে সুন্নি বানাবো, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। ওয়াহাবি মেয়ে বিয়ে করে তুমি সুন্নি বানাবা, ওটা হওয়ার সম্ভাবনা কম। তোমাকেই ওয়াহাবি বানাই দিবে, নাহলে সেমি ওয়াহাবি বানাই দিবে তোমাকে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ওয়াহাবি মেয়ে বিয়ে করবা না, একটু দূরে হইলো, একটু দূরে গিয়ে হলো সুন্নি মেয়ে বিয়ে করবা। কি যুবকরা বেজার হইতেছো? বুঝবা, টের পাইবা। জিহাদি হুজুরে কইতেছিল যখন ওয়াহাবি বিয়া করবা তখন বুঝবা, আহারে হুজুরের কথা মানলাম না কেন। সুন্নি মেয়ে আজকে তোমার সাথে একটু কড়া কথা কইলেও একটু পরেই নরম হয়ে যাবে, তাদের ভিতরে আদব কায়দা বেশি থাকে। সুন্নি মেয়েদের আদব কায়দা বেশি থাকে। আর ওয়াহাবি যেটা, এটা ঘাউরা, এমন ঘাউরা তুমি এর সাথে ঝগড়া করেও পারবা না। তোমার মান সম্মান একবারে খেয়ে ফেলবে, সংসার ধ্বংস করে দিবে। এই জন্য ওয়াহাবির মেয়ে কোন যুবক, সুন্নি যুবক বিয়ে করবা না। ঠিক আছে নি? কথা কন আগে, ঠিক আছে? সুন্নি মেয়ে বিয়ে করবা, বিয়ের সাথে করবা, আমরা দাওয়াত দিবা। তো ওয়াহাবি মেয়ে বিয়ে করে আবার দাওয়াত দিও না, খবরদার। ওয়াহাবি মেয়ে যদি বিয়ে করো তাহলে তোমার লস, তোমার ক্ষতি। আমি তোমাকে যা সতর্ক করছি, আজকে আমার কথার মূল্য না বুঝলে ঠিকই সময় হইলে বুঝবা, কিন্তু সময় হারায় বুঝলে তখন আর কাজ হবে না। তোমার কিন্তু সবকিছু শেষ করে দিব। একটা মেয়ে, তুমি যদি আধা সুন্নি আধা ওয়াহাবি হও, আর তোমার ওয়াইফ সে যদি কররা সুন্নি হয়, তাহলে ঠিক আছে, চলে। তোমার সন্তানরাও সুন্নি হবে, তোমার আওলাদরাও সুন্নি হবে। তুমি দুনিয়াতে না থাকলে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে, কারণ ওই তোমার আওলাদদেরকে, সন্তানদেরকে প্রকৃত সুন্নিয়তটা শিক্ষা দিবে তোমার চেয়ে তোমার স্ত্রী বেশি শিক্ষা দিবে, তাই না? আর তুমি যদি সুন্নি হও আর বিয়ে যদি ওয়াহাবি করো, তোমার বংশানুক্রমে ওয়াহাবি বানাই দিবে। এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ। কি আপনারা বেজার হচ্ছেন? ওয়াহাবি মেয়ে বিয়ে করলে তোমার বংশ ধ্বংস করে দিবে, তোমার সন্তানদেরকে ওয়াহাবি বানাবে। তোমার সন্তানরা ওয়াহাবি হইলে তোমার নাতি নাতনি তারাও ওয়াহাবি হবে, তোমার বংশটাই দেশ ধ্বংস করে দিবে। কি রাগ করতেছেন আপনারা? আকীদার গুরুত্ব দিতে হবে। আমার সাথে একটা ছেলে থাকতো, ময়মনসিংহ বাড়ি, নাম কব না, অল্প কয়েকদিন ছিল, অল্প কয়েকদিন। সে আমার সাথে একদিন বলল, হুজুর বিয়ে শাদী করতে বাপ মাই বলতেছে। আমি বললাম, তোর বিয়ে শাদী করবি, বয়স হয়েছে না তো, এরকম তো কি বয়স? কামড়ের রেখে আমার সমবয়সী সব বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি শুধু বাকি আছে। আমারে সবাই দামরা কয়। কি কয়? দামরা কয়। হুজুর আপনি অনুমতি দিলে বিয়ে করতাম। আমি তখন কইলাম, সুন্নি মেয়ে বিয়ে করবি? কয়েকটা মেয়ে আছে, এটা পুরাপুরি সুন্নি না। তা আমি গেলাম, যাচাই বাছাই করে বিয়ে করবি। পরে বিয়ে করছে যেটা, এটা ওয়াহাবি। এটা কি? এখন ফোন দিয়া দিয়ে আমার কাছে কান্দে, ও হুজুর ভুল করে লাইছি, এই সমস্যা ওই সমস্যা, মিলাদ পড়া দেখতারে না, মুনাজাত দেখতারে না, মাজার জিয়ারত দেখতারে না, এটা লয়ে বড় সমস্যা আছে। কয়দিন পরে পরে জায়গা, মানে কি একটা জাহান্নামের মধ্যে আছে সে, তার নিজের ঘরে সে জাহান্নামে আছে। এই জন্য আমি যুবকদেরকে উপদেশ হিসেবে বলছি, ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে। কথা কি বুঝতেছো আমার? ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে। যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করবা, সুন্নি মেয়ে বিয়ে করবা, দেখবা তোমার যত্ন করব, সেবা যত্ন করব, তোমার খোঁজ খবর ভালো নিব, তোমার অসুস্থতার সময় সেবা করব, তোমার সন্তানদেরকে বড় আদর করে নবীর দুরুদ সালাম শিখাইব। ওই শিশুকালে দেখবা কোলে নিয়ে তোমার সন্তানকে নবীর গান গায়া গায়া বড় করবে, ঘুম পাড়াবে। এরকম মেয়ে বিয়ে করবা যে তোমার সন্তানকে নবীর দুরুদ শিখাবে, নবীর সালাম শিখাবে। মিলাদুন নবীর চাঁদ দিয়ে যেই মা তার সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে সবুজ পতাকা দিয়ে বলবে, যাও বাবা, এগুলো আকীদা রিলেটেড কথা। আমি আকীদার ব্যাপারে কট্টর হই। আমারে পছন্দ হইলেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আকীদার ব্যাপারে আমি খুব কট্টর। আমি আমার আগে যে দরবারে আসছিলাম, বড় দায়িত্বে আসছিলাম, দরবার ছেড়ে দিছি শুধু আকীদার কারণে। তো এই জন্য আপনাদেরকে আমি সচেতন করব, এই আকীদার বিষয়গুলো আপনারা গুরুত্ব দিবেন। এই ঈমান যদি শুদ্ধ রাখতে হয়, পিওর রাখতে হয়, সঠিক রাখতে হয়, তাহলে আপনাকে আকীদা বুঝতে হবে। যদি আকীদার গুরুত্ব না বুঝেন, তাহলে কাদিয়ানি, কখনো খারিজি, কখনো রাফিজি, কখনো মুতাজিলা,
কখনো মুজাসসিমা, বিভিন্ন বাতিল ফেরকার খপ্পরে আপনারা ভাসমান হয়ে বিভ্রান্ত হয়ে আপনারা বিপদগামী হয়ে যাবেন, পরকালে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবেন। আর যদি আকীদা সঠিক বিষয়টা বুঝেন, তাহলে আপনাদের হাসর হবে দয়াল নবীজির সাথে, নবীজির সাহাবীদের সাথে, আল্লাহর আউলিয়াদের সাথে। আকীদার এই গুরুত্বটা আপনাকে এই কারণেই বুঝতে হবে যে আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু মিন উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তাবরানী ওয়া তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, সব দল জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। 73 দলের মধ্যে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, আর বাকি 72 দল জাহান্নামে চলে যাবে। এটা আমার দয়াল নবীজির ঘোষণা। মনে রাখবেন, এই 72 দলে যারা থাকবে তাদের সাইনবোর্ডও হবে মুসলমান, তাদেরও মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি জুব্বা থাকবে, রুমাল থাকবে, আরো অনেক সুন্নতি পোশাক থাকবে, কিন্তু আকীদা সঠিক থাকবে না। আবার যারা হক এক দলের অনুসারী, জান্নাতি দলের অনুসারী, তাদের মাথায়ও টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, নবীর সুন্নতের উপর আমল থাকবে, কিন্তু তাদের আকীদা সঠিক থাকবে। এই দুই দলের মধ্যে পার্থক্যই হবে আকীদা দিয়ে। আকীদা মানে বিশ্বাস। ইসলামের মৌলিক যে জিনিস ঈমান, সেই ঈমানকে পিওর রাখার জন্য, সঠিক রাখার জন্য, বিশুদ্ধ রাখার জন্য আপনার আকীদা, বিশ্বাস, এটা সঠিকভাবে রাখতে হবে। উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা প্রশ্ন করি এবং এটা নিয়ে আমি একটু কথা বলি।